এটা আমার নতুন চ্যানেল ইউটিউবার জোন। দেখতে পাচ্ছ 890টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। 890টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। এবার দেখবো আমি কতগুলো ভিডিও আমি আপলোড দিয়েছি এই চ্যানেলে। এখানে আমি ভিউয়াল আমি ক্লিক করছি, ক্লিক করার পর এখানে আমি গুনছি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9 10 11 12 মাত্র 12টা ভিডিও দিয়ে আমার চ্যানেলে আমি সাবস্ক্রাইবার কত নিয়েছি? 890টা সাবস্ক্রাইবার নিয়েছি। তো তোমরা শুধুমাত্র 12টা কেন, 120টা 150টা 200টা ভিডিও আপলোড দিয়েও তোমাদের চ্যানেলে তোমরা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারো না, বা 500টা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারো না। আজকে আমি তোমাদের চোখের সামনেই দেখিয়ে দিলাম, মাত্র 12টা ভিডিও দিয়ে আমার চ্যানেলে আমি 890টা আমি সাবস্ক্রাইবার নিয়ে নিয়েছি। এই চ্যানেলটা আমি ওপেন করেছি 12ই ফেব্রুয়ারি। বুঝতে পারছো, 12ই ফেব্রুয়ারি আমি চ্যানেলটা ওপেন করেছি। মাত্র এই 12-13 দিন হলো এই চ্যানেলটার বয়স। তো এই চ্যানেলে আমি 890টা সাবস্ক্রাইবার আমি কিভাবে কমপ্লিট করেছি সেই শর্টকাট ট্রিক্সটা আমি তোমাদেরকে বলে দেব। তো সেই ট্রিক্সটা তুমি যদি কাজে লাগাতে পারো তাহলে কিন্তু তোমাদেরকেও দেবে ইউটিউব 1000 সাবস্ক্রাইবার খুব অল্প কয়েকদিনে। ঠিক আছে, ইউটিউবই দেবে তোমাদেরকে 1000 সাবস্ক্রাইবার। তো আমি কি কি ট্রিক্স ফলো করেছি সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো, সবার প্রথমে আমি তোমাদেরকে অ্যানালাইটিক্স এর মধ্যে আমি ক্লিক করি। ঠিক আছে, অ্যানালাইটিক্স এর মধ্যে ক্লিক করার পর এখানে দেখো আমি টোটাল ভিউজ পেয়েছি কত এই চ্যানেলে? 26,400। ঠিক আছে, 26,400 ভিউজ পেয়েছি। এবং এখানে ওয়াচ টাইম পেয়েছি কত? ওয়াচ টাইম পেয়েছি 947 ঘন্টা। আর এখানে দেখো, এখানে আমি সাবস্ক্রাইবার পেয়েছি কত? 866টা। ঠিক আছে, তো দেখো এবার আমি তোমাদেরকে কি দেখাবো? এবার আমি তোমাদেরকে দেখাবো এখানে সাবস্ক্রাইবারে আমি ক্লিক করলাম। ওকে, সাবস্ক্রাইবারে ক্লিক করার পর এবার দেখো এখানে 28 দিন আমার কতটা সাবস্ক্রাইবার হলো? 866টা সাবস্ক্রাইবার হয়েছে। ঠিক আছে, তো এবার আমি যদি 7 দিনে আমি ক্লিক করি, দেখো এখানে 7 দিনে আমি কতটা সাবস্ক্রাইবার পেয়েছি। দেখো 7 দিনে আমার এটা একদম নতুন চ্যানেল, তো 7 দিনে আমি পেয়েছি 372টা। ঠিক আছে, তাহলে আমার এক এক দিনে সাবস্ক্রাইবার কত করে আসছে সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এক এক দিনে দেখো এই দিন কত এসছে? 79টা এসছে, তারপরে এই দিন 50টা এসছে, এদিন 54টা এসছে, এদিন 70টা, 45টা, এই দিন কত এসছে? এদিন 85টা, এই দিন 29টা, 25টা, দেখতে পাচ্ছ 79টা, 82টা। দেখতে পাচ্ছ, তাহলে আমার 70 80 90 এরকম করে কিন্তু সাবস্ক্রাইবার আসছে পার ডেতে একটা নতুন চ্যানেলে। ঠিক আছে, মাত্র চ্যানেলের বয়স হচ্ছে 12-13 দিন। এই চ্যানেলে আমার প্রত্যেকটা দিন 70 80টা করে সাবস্ক্রাইবার আসছে। কিন্তু তোমাদের চ্যানেলে কতটা করে সাবস্ক্রাইবার আসছে পার ডেতে? কারোর একটা, কারোর দুটো, বা কারোর আসে না, এরকমই কিন্তু হয়। তো এরকম যদি চলতে থাকে তাহলে তোমাদের চ্যানেলটাকে তুমি কবে মনিটাইজ করবে, কবে 1000 সাবস্ক্রাইবার পূরণ করবে? তাই ইউটিউবের কথা মতো কাজ করো। ইউটিউব যেটা বলেছে, তাহলে ইউটিউব বলেছে এভাবে কাজ করো, তাহলে আমি তোমাদেরকে দেবো 1000 সাবস্ক্রাইবার। তো ইউটিউব কোন কোন ট্রিক্স ফলো করতে বলেছে সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো, সবার প্রথমে দেখো এখানে কি রয়েছে? এখানে রয়েছে দেখো টপ কন্টেন্ট। ঠিক আছে, এই টপ কন্টেন্টের মধ্যে তোমার কোন কোন, এই যে 28 দিনে টপ কন্টেন্ট গুলো দেখো। এখানে 28 দিনে আমার টপ কন্টেন্ট হচ্ছে এই ভিডিওটা। তারপরে দেখো এটা, মানে সমস্ত ভিডিও কিন্তু এখানে রয়েছে। এবার যে ভিডিওগুলো আমার টপ কন্টেন্টে রয়েছে সেই ভিডিওগুলো আমাকে তৈরি করতে হবে। ঠিক আছে, সেই ভিডিওগুলো আমাকে তৈরি করতে হবে, এটাই তোমাদের কাজ। তোমাদের এই 28 দিনে দেখবে কোন কোন কন্টেন্ট রয়েছে, সেই কন্টেন্টগুলো তোমাকে তৈরি করতে হবে। দেখো এই কন্টেন্ট আমি ভিউজ কত পেয়েছি, এটার মধ্যে আমি ক্লিক করি, দেখো 6600 ভিউজ পেয়েছি। ঠিক আছে, 6600। আর দেখো এই যে ইউটিউব রেকমেন্ডেশন থেকে ভিউজ পেয়েছি 5400। তাহলে মাথায় রাখতে হবে যে একটা চ্যানেলে তুমি যদি সাবস্ক্রাইবার বাড়াতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? চ্যানেলে ভিউজ নিয়ে আসতে হবে। যদি তোমার চ্যানেলে ভিউজই না হয় তাহলে সাবস্ক্রাইবার কোথা থেকে আসবে, তাই না? ধরো তোমার ভিডিওটা 10 জন দেখলো, এবার 10 জনের মধ্যে প্রত্যেকে তো তোমাকে সাবস্ক্রাইব করবে না, তো তার মধ্যে কিছু জন তোমাকে সাবস্ক্রাইব করবে, কিছু জন করবে না। তো ওই জন্য তোমার ভিডিও তো 10 জনের কাছে পাঠাতে হবে, তাই না? তোমার ভিডিও যদি 10 জনের কাছে না যায় তাহলে কি করে তোমাকে সাবস্ক্রাইব করবে? ওই জন্য তোমাকে কি করতে হবে? তোমার ভিডিওটা মানুষের কাছে পাঠাতে হবে। তো সেই মানুষের কাছে কিভাবে যাবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা অনেকেই এই ট্রিক্স গুলো জানো না, তোমরা সাবস্ক্রাইবারের পেছনে ছুটতে থাকো যে কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবো। আসলে আসল সূত্রটা কি? আসল সূত্রটা হচ্ছে তোমার চ্যানেলে যদি তুমি ভিউজ বাড়াতে পারো তাহলে তোমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার অটোমেটিক আসবে। তোমরা অনেকেই এমন কথা বলো যে দিদি, যে আমার চ্যানেলে কেন সাবস্ক্রাইবার বাড়ে না? আসলে তোমার চ্যানেলে তো ভিউজই নেই, তাহলে সাবস্ক্রাইবার কোথা থেকে আসবে? তোমার চ্যানেলে ভিউজ হচ্ছে 15টা 20টা, তাহলে কি করে সাবস্ক্রাইবার আসবে? একটা কি দুটো এরকম ভাবে সাবস্ক্রাইবার আসবে, এর বেশি কিন্তু আসবে না। তাহলে তোমাকে কি দেখতে হবে? যে আমার চ্যানেলে আমি ভিউজ কিভাবে বাড়াবো।
তো দেখো ভিউজ বাড়াতে গেলে তোমাকে কেমন কন্টেন্ট দিতে হবে। ধরো তোমার একটা নতুন চ্যানেল, এবার এই নতুন চ্যানেলে তুমি কিভাবে কাজ করলে তুমি সাবস্ক্রাইবার পাবে, কারণ একটা নতুন চ্যানেলে সাবস্ক্রাইবার কিন্তু সহজে বাড়ে না এবং ভিউজও কিন্তু সহজে বাড়ে না। তাহলে একটা নতুন চ্যানেলে ভিউজ বাড়াতে গেলে তাহলে তোমাকে কিভাবে কাজ করতে হবে, দেখো হোয়াইট স্টুডিও আমি ওপেন করলাম, এবার ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম, ঠিক আছে। তো দেখো এখানে আমি কি করব, এখানে আমি এই অ্যানালাইটিক্স এর মধ্যে ক্লিক করব। তো অ্যানালাইটিক্স এর মধ্যে যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো এবার এখানে রয়েছে, দেখো উপরে রয়েছে ট্রেন্ডস, এখানে রয়েছে ওভারভিউ, এখানে রয়েছে কন্টেন্ট, এখানে রয়েছে অডিয়েন্স। এবার আমি ট্রেন্ড সেকশন আমি ক্লিক করছি, ঠিক আছে। ট্রেন্ড সেকশনে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ টপ সার্চেস বলে লেখা রয়েছে। এই টপ সার্চেসে দেখবে এখানে কতগুলো ভিডিও রয়েছে, ঠিক আছে। এখানে রয়েছে দেখো কি কতগুলো কিওয়ার্ড রয়েছে, নিউ ইউটিউব চ্যানেল ভিউজ প্রবলেম, তারপর এখানে রয়েছে ইউটিউব ইনকাম পার 1000 ভিউজ, ঠিক আছে, 1000 ভিউজে কত টাকা ইনকাম সেটা রয়েছে। তারপরে বলেছে এখানে মানজ দ্য ইউটিউব চ্যানেল ক্রিয়েট, দেখতে পাচ্ছ। তো এই সমস্ত টপিকে আমাকে বলছে যে টপ সার্চে রয়েছে, তো তোমার চ্যানেলের জন্য এই ভিডিওগুলো তুমি যদি করো তাহলে তোমার ভিডিওতে ভিউজ আসবে। তাহলে তোমাদেরও সেম ভাবে তোমাদের এই টপ সার্চের মধ্যে কোন কোন কন্টেন্ট গুলো দেখাচ্ছে, কোন কোন কিওয়ার্ড গুলো দেখাচ্ছে, সেই কিওয়ার্ডে তোমাদেরকে ভিডিও তৈরি করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে রয়েছে রিসেন্ট ভিডিও। এই রিসেন্ট ভিডিও দেখো, এখানে রিসেন্ট ভিডিওতে কিছু ভিডিও রয়েছে, দেখো এখানে এই যে মনিটাইজেশন আপডেট এই একটা ভিডিও রয়েছে, তারপরে সাবধান হ্যাকারদের নতুন ফাঁদ। এই ভিডিওগুলো আমাকে ইউটিউব রেকমেন্ড করছে, বলছে কি এই ধরনের ভিডিওগুলো তুমি তৈরি করো তাহলে তোমার ভিডিওতে ভিউজ আসবে। তো আমরা নতুন অবস্থায় বুঝতে পারি না যে কোন কন্টেন্টটা আমাদের চ্যানেলে দিলে আমাদের ভিউজ হবে বা আমাদের ভিডিও মানুষ দেখবে। তো ওই জন্য কি করে ইউটিউব হোয়াইট স্টুডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেয় যে এই কন্টেন্ট দাও তাহলে তোমার চ্যানেলে মানুষ দেখবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে শুধুমাত্র 3টে ভিডিও নয়, এখানে টপ সার্চেস, এখানে অ্যারো সাইন রয়েছে। তো অ্যারোতে তুমি ক্লিক করো, অ্যারোতে ক্লিক করলে এখানে আরো তুমি কন্টেন্ট দেখতে পাবে। এখানে এই যে রয়েছে হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার অন ইউটিউব চ্যানেল ওয়াচ টাইম, ভিল ফুড চ্যানেল, ট্রিক্স টু গেট ইউটিউব 4000 আওয়ার্স ওয়াচ টাইম, দেখতে পাচ্ছ। এখানে আরো রয়েছে, এখানে যে হাউ টু কমপ্লিট 4000 আওয়ার্স, শর্ট ভিডিও কিভাবে আপলোড করব 2025, দেখতে পাচ্ছ। তারপরে ইউটিউব অ্যাডসেন্স অ্যাপ্রুভাল টাইম, দেখতে পাচ্ছ। তো এগুলো হচ্ছে আমার যে ক্যাটাগরি রয়েছে আমার চ্যানেল অনুযায়ী কিন্তু এখানে টপ সার্চে দিয়েছে। এবার তোমাদের চ্যানেল অনুযায়ী এখানে টপ সার্চে দেবে। তো এই কন্টেন্টগুলো তুমি যদি তৈরি করো, আশা করা যায় তোমার যে ভিডিওতে যেমনটা ভিউজ আসে তার তুলনায় কিন্তু বেশি ভিউজ আসবে, ঠিক আছে। তো এইভাবে তোমাদেরকে কাজ করতে হবে, তাহলে তোমাদের চ্যানেলে ভিউজও বাড়বে, তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবারও আসবে। তারপরে দেখো, তারপরে হচ্ছে এখানে ধরো এখানে তুমি এই যে এক্সপ্লোর টপিকস বলে লেখা রয়েছে, এখানে রয়েছে সার্চ, ঠিক আছে। এবার এই সার্চ বারে ধরো তুমি একটা কন্টেন্ট তুমি ভেবে নিয়েছো যে আমি এই চ্যানেলে আমি এই কন্টেন্টটা আমি দেবো, ঠিক আছে, এই কন্টেন্টটা আমার চ্যানেলে আমি দেবো। তাহলে তুমি সেই কন্টেন্টে কতটা রেসপন্স আসবে না আসবে সেটা তুমি আগের থেকে এখান থেকে জেনে নিতে পারবে। দেখো এখানে আমি সার্চ বার এখন আমি লিখবো, এখানে আমি লিখবো যে হাউ টু গেট মোর সাবস্ক্রাইবার, ঠিক আছে, হাউ টু গেট মোর সাবস্ক্রাইবার লিখে এখানে আমি সার্চ দেবো। সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে কি লিখেছে, হাউ টু গেট মোর সাবস্ক্রাইবার ভেরি হাই ইন্টারেস্টেড, মানে আমার অডিয়েন্সের খুব ইন্টারেস্টেড রয়েছে। হাউ টু গেট মোর সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো, এই টপিকে যদি আমার চ্যানেলে আমি ভিডিও নিই তাহলে আমার অডিয়েন্সের ইন্টারেস্ট রয়েছে, মানে অডিয়েন্স দেখবে, ঠিক আছে। তাহলে এইভাবে তোমাদেরকে করতে হবে, এরকম ধরনের ভিডিওগুলো আমাকে বানাতে হবে। তো তাহলে এখানে ভেরি হাই ইন্টারেস্টেড যখনই রয়েছে তাহলে এই টপিকটা তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। আর যদি এখানে লো ইন্টারেস্টেড দেখায় বা ব্যাড ইন্টারেস্টেড দেখায় তাহলে কি হবে, তাহলে তোমার চ্যানেলে এই কন্টেন্ট কিন্তু চলার নয়, ঠিক আছে, এই কন্টেন্টে কিন্তু ভিউজ আসার নয়, তাহলে সেই টপিকটা তোমাকে বাদ দিতে হবে। তারপরে এখানে বলেছে সার্চ অন ইউটিউবে আরো এই ধরনের কিওয়ার্ড দিয়ে সার্চ হচ্ছে, যেমন এখানে এখানে হাউ টু বাই মোর সাবস্ক্রাইবার অন ইউটিউব, এগুলো তুমি টাইটেলে দিতে পারো, ঠিক আছে। তারপরে হাউ টু ইনক্রিজ আওয়ার সাবস্ক্রাইবার ইন ইউটিউব, দেখতে পাচ্ছ এই টপিকেও সার্চ হয়, মানুষে অনেক এই টপিকেও সার্চ করে, এই কিওয়ার্ডগুলো দিয়েও সার্চ করে। হোয়াট টু ডু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব, সাবস্ক্রাইবার বাড়াতে গেলে আমাদেরকে কি কি করতে হবে, তো এইগুলো কিন্তু সার্চে রয়েছে। তারপরে দেখো এখানে রয়েছে এই অ্যারোতে ক্লিক করলে তুমি আরো দেখতে পারবে যে কোন কোন কিওয়ার্ডগুলো তুমি টাইটেলে দিলে তোমার ভিডিওটা র্যাঙ্ক করবে। এরকম এই যে কিওয়ার্ডগুলো রয়েছে এই সমস্ত কিওয়ার্ডগুলো তোমাকে টাইটেলে দিতে হবে। এছাড়াও তোমাকে কি করতে হবে, এই বিষয়ে তোমাকে ভিডিওটা কভার করতে হবে, এই বিষয়ে এই রিলেটেডে তোমাকে ভিডিওটা তৈরি করতে হবে, ঠিক আছে। তো তারপরে দেখো এবার এখানে দেখো কি রয়েছে, এখানে এই যে অ্যারো সাইন, এই অ্যারোতে আমি ক্লিক করলাম, ওকে। অ্যারোতে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ অল বলে একটা অপশন রয়েছে, এখানে রয়েছে কন্টেন্ট গ্যাপস। এই কন্টেন্ট গ্যাপস এর মধ্যে তুমি যাবে, তোমার যদি একটা নতুন চ্যানেল হয় তাহলে
তাহলে এটা কিন্তু তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, কন্টেন্ট গ্যাপস। এই কন্টেন্ট গ্যাপসের মধ্যে তোমাকে দেখতে হবে কোন কোন কন্টেন্ট গুলো রয়েছে, ঠিক আছে, কোন কোন কন্টেন্ট রয়েছে। হাউ টু সি হু সাবস্ক্রাইব টু ইউ অন ইউটিউব, হাউ টু ডু সি হু সাবস্ক্রাইব টু ইউ, ইউটিউব সাবস্ক্রিপশন ইউটিউব লিস্ট। দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের কিওয়ার্ড এখানে রয়েছে। ইউটিউব বলছে যে এই কন্টেন্ট গুলোর গ্যাপ রয়েছে, এইগুলো কিন্তু ইউটিউবে নেই, ঠিক আছে, এইগুলোর গ্যাপ রয়েছে। তাহলে এই গ্যাপটা তুমি যদি পূরণ করতে পারো তাহলে তোমার চ্যানেলেও ভিউজ এবং সাবস্ক্রাইবার বাড়বে। কারণ দেখো এখনকার যুগে সাবস্ক্রাইবারের যে কম্পিটিশন রয়েছে বা ভিউসের যে কম্পিটিশন রয়েছে সেটা কিন্তু অনেক বেশি। সবাই সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো এই নিয়ে ভিডিও করছে, সবাই ভিউজ কিভাবে বাড়াবো এই নিয়ে ভিডিও করছে, কারণ ইউটিউবে কম্পিটিশনটাই অনেক বেশি। সমস্ত টপিকে যেটাই আমি সার্চ করি না কেন সমস্ত টপিকসে অ্যাভেলেবেল ভিডিও রয়েছে, কিন্তু এখানে যে কিওয়ার্ডগুলো রয়েছে এই কিওয়ার্ডগুলো দিয়ে কেউ ভিডিও তৈরি করেনি, এগুলোর কিন্তু কন্টেন্ট গ্যাপস রয়েছে, কিন্তু মানুষ এগুলো সার্চ করছে, ঠিক আছে, মানুষ এগুলো কিন্তু সার্চ করছে কিন্তু সার্চ করে খুঁজে পাচ্ছে না। এবার সেই জায়গাটা তুমি যদি পূরণ করে নিতে পারো, তুমি যদি এই টপিকে ভিডিও করো তাহলে মানুষ যখনই সার্চ করবে তখনই তোমার ভিডিওটা সামনে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমার ভিডিওতে ভিউজও বাড়বে এবং তোমার চ্যানেলে সাবস্ক্রাইবারও বাড়বে। তো আশা করা যায় এভাবে তুমি যদি কাজ করো, শুধুমাত্র একদিন ভিডিও এভাবে আপলোড দিলে হবে না, তোমাকে একাধিকবার এভাবে একের পর এক ভিডিও এভাবে ওয়াইট স্টুডিও দেখে দেখে তোমাকে দিতে হবে, আপলোড দিতে হবে, ভিডিও তৈরি করতে হবে, তাহলেই কিন্তু তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে। তো ভিডিওটা আশা করছি তোমাদের অনেকটাই কাজে লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।